আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। আজ থেকে কর্মবিরতিতে দেশের সকল সরকারি প্রাথমিক শিক্ষক। আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো চিম্বয়কে। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবছেন না ট্রাম্প। বাংলাদেশের বোলিং তোপে বিধ্বস্ত নিউজিল্যান্ড, 0 রানে আউট 5 ব্যাটার। 3 কোটি ইউরো মাঠে ছুড়ে মেরে সমর্থকরা বললেন রোনালদো বাড়ি যাও। এবারে আসে বিস্তারিত সংবাদ। সরকারের প্রস্তাব 12তম গ্রেডে বেতন নির্ধারণ হলেও সরকারি শিক্ষকরা চান 11তম গ্রেড। দাবি পূরণ না হয় আজ সোমবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 ঘন্টার কর্মবিরতিতে যাচ্ছেন তারা। এর আগে গতকাল রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন শিক্ষক নেতারা। দীর্ঘদিন ধরে 10তম গ্রেডে বেতন দাবি করে আসছেন সরকারি শিক্ষকরা, তবে এখন তাদের আফসোসহীন অবস্থান। অন্তত 11তম গ্রেডে বেতন দিয়ে শুরু করতে হবে। একই সঙ্গে চাকরি 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার জটিলতা দূর করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে তাদের দাবির তালিকায়। এই 3 দাবিতে প্রাথমিক পর্যায়ে 1 ঘন্টা কর্মবিরতিতে চলবে 15 মে পর্যন্ত। এরপর 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা করে কর্মবিরতি এবং 21 থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। দাবি পূরণ না হলে 26 মে থেকে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন তারা। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী ইসকনের বহিষ্কৃত সংগঠন চিম্বয় কৃতদাস বাচ্চারিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার 6 মে চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MS আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন। এ বিষয়ে সরকারি পাবলিক প্রসিকিউটর APP রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আলিফ হত্যা মামলায় পুলিশের আবেদন অনুযায়ী চিম্বয়কে গ্রেফতার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। নিরাপত্তাজনিত কারণে তাকে সরাসরি আদালতে হাজির না করে ভার্চুয়ালি হাজিরা করা হয়। চিম্বয় দাসের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানার দায়ের হওয়া 4টি মামলার মধ্যে এটি একটি। অন্য 3টি মামলা পুলিশ ও আইনজীবীদের ওপর হামলা, বিচার কাজে বাধা ও আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা হয়েছে। এই 3 মামলার শুনানি হবে মঙ্গলবার 6 মে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে আগে বিভিন্ন সময় ইঙ্গিত দিলেও এবার তা সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এমন কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা আর নেই। ট্রাম্প বলেন, আমি 2 মেয়াদে দায়িত্ব পালন করেই সন্তুষ্ট থাকব। আমার কাছে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি 8 মেয়াদের প্রেসিডেন্ট হতে চাই না। NCB নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেস ও দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে রোববার। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানে 22তম সংশোধনী অনুযায়ী কেউই 2 মেয়াদের বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না, হোক তা টানা বা বিচ্ছিন্নভাবে। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার ফিরে আসার সম্ভাবনা নিয়ে এখন পর্যন্ত বেশি আলোচনায়। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আনঅফিশিয়াল 3 ম্যাচের OID সিরিজের জন্য বাংলাদেশে এ দলের স্কোয়াডে মোটামুটি ছায়াজাতীয় দল বলে চলে। ঘরের মাটিতে কিউটের বিপক্ষে বল হাতে নিজেদের শক্তিমত ভালোই জানান দিল টাইগারদের এ দল। বলারদের তোপের মুখে অল্পেই গুটিয়ে গেছে সফরকারীরা। সোমবার 5 মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড আগে ব্যাট করে 34 ওভারে মাত্র 147 রানে গুটিয়ে গেছে। নিউজিল্যান্ড 5 জন ব্যাটার রানে খাতার খুলতে পারেননি। এদিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের তোপে মুখে পড়ে নিউজিল্যান্ড। শরীফুল খালেদ ও এবাদত মিলে মাত্র 48 রানে 5 উইকেট ফেলে দেন। এদের মধ্যে ডেলে ফিলিপস, ম্যাথু বয়েল, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি রানের খাতাই খুলতে পারেননি। তবে আরেকদিনে রেইস ম্যাউর একাই লড়ছিলেন। তাকে ট্রাম্পিংয়ের শিকার বানিয়ে বিদায় করেন তানভীর ইসলাম। 50 বলে 42 রান করে আউট হন এই ওপেনাররা। লা লিগার ম্যাচে শনিবার রাতে 3 মে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন বার্সেলোনা। তবে এ ম্যাচে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন গ্যালারিতে থাকা সমর্থকেরা। ম্যাচের তখন মাত্র 12 মিনিট, আর তখনই গ্যালারি থেকে ঝরতে শুরু করলো ইউরো নোটের বৃষ্টি। সেই সঙ্গে সমর্থকেরা স্লোগান দিতে থাকেন, রোনালদো বাড়ি যাও।
এ রোনালদো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো নয়, তিনি হলো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তিনি রিয়াল ভায়াদোলিদের একাংশ মালিক। 2018 সালে 3 কোটি ইউরোতে ক্লাবটির মালিকানা কিনেছিলেন রোনালদো নাজারিও। ম্যাচের তখন 12 মিনিট। হঠাৎ করে গ্যালারি থেকে মাঠের দিকে ইউরো নোট ছুঁড়ে মারেন সমর্থকেরা। দুই দলের খেলোয়াড়ই তখন হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। সবগুলো নোটই 500 ইউরোর। এভাবে 60,000 নোট গ্যালারি থেকে মাঠে ছুঁড়ে মারেন সমর্থকেরা।